আমার কাছে ঝরঝরে পোলাও দেখলেই সব খাবারের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। মানে পোলাও যদি পারফেক্ট হয়, খাবারের প্রতিটা আইটেম বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো আজকে একদম পারফেক্ট একটা পোলাও কীভাবে আমি রান্না করি সেটাই শর্টকাটে শেয়ার করব। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিছি। পেঁয়াজ ভেজে একটু লাল লাল করে ভাজার পর চাল দিয়ে দিলাম। আমি এখানে 1.5 কেজি চাল ইউজ করছি। তার মধ্যে চাল ভাজতে ভাজতে আমি এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে এখানে সব গরম মশলা অবশ্যই দিয়ে দিবেন, আমি দিতে ভুলে গেছিলাম, বাট আমি পেঁয়াজের সাথে গরম মশলাগুলো ভেজে নিই আর কি। মানে হচ্ছে গরম মশলা বলতে এলাচ, দারচিনি আর তেজপাতা। তো চালগুলোকে মিনিমাম আমি এখানে হচ্ছে 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে মানে লো ফ্লেমে রেখে রেখে ভেজে নিছি ভালো করে। তারপর এখানে আমি পানি দিয়ে দিলাম। 1.5 কেজি চালের জন্য আমি এখানে 3 লিটার পানি ইউজ করছি। মানে 1.5 কেজি চালের ডাবল হচ্ছে 3 লিটার পানি। সেটাই পানিটা যখন একটু শুকায় আসবে, মানে যে যখন চাল থেকে একদম পানি সরে যাবে, তখন আমি এটাকে দমে দিয়ে দিব। আমি খুব বেশিক্ষণ ঢেকে কিন্তু রান্না করে নিই, মানে পানিটাকে আগেই শুকায় নিছি, এরপর আমি দমে দমে হচ্ছে চালটাকে সেদ্ধ করব। তাহলে সুন্দর ঝরঝরা হয় আর কি। এই যে আমি এখন 10 মিনিটের জন্য দমে দিয়ে দিলাম। তো 10 মিনিট পর দেখেন চালগুলো কিন্তু নিচেরগুলো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট উপরেগুলো নিচে দিয়ে দিব, নিচেগুলো উপর দিয়ে আবার দমে দিয়ে দিব। এটা একদম বেসিক একটা পোলাও রেসিপি। এটার মধ্যে না কোনো গুঁড়া দুধ, না কোনো লিকুইড দুধ, কিছুই আমি ইউজ করিনি, কোনো বাদাম ইউজ করিনি। একদমই বেসিক একটা মানে পোলাও এটা আর কি। তো চাইলে আপনারা একটু দুধ দিতে পারেন, গুঁড়া দুধ ইউজ করতে পারেন। আমি একদম মানে তেল কম দিয়ে সুন্দর করে রান্না করে নিয়েছি ঝরঝরে করে পোলাওটা। লাস্টে উপরে হচ্ছে বেরেস্তা আর কাঁচামরিচ দিয়ে দিলাম, আর চাইলে একটু ঘিও অ্যাড করতে পারেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।